হ্যালো 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 এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 2026-এর সিনেমা মর্টাল কমব্যাট 2 নিয়ে। তো সিনেমাটা এই বছরই হলে রিলিজ করেছিল, আমি তখন হলে যাইনি এবং ফাইনালি সিনেমাটা ওটিটিতে চলে এসেছে বেশ অনেকদিনই, এবং ফাইনালি আমি সিনেমাটা দেখলাম। এবং আমি যে একটা লিস্ট বানিয়েছিলাম বছরের শুরুতে টপ 10 হাইলি অ্যান্টিসিপেটেড, সেখানে এক্সট্রাস এর মধ্যে মানে এক্সট্রা মেনশন যেমন হয় না, বোনাস মেনশন, তার মধ্যে আমি মর্টাল কমব্যাট 2 দেখেছিলাম বিকজ পার্ট 1টা আমার মোটামুটি এন্টারটেইনিং লেগেছিল, তাই 2 নিয়ে আমি মোটামুটি এক্সাইটেড ছিলাম। এবং যবে থেকে জানতে পেরেছি যে জনি কেজকে এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে, পরে জানা গেল যখন কার্ল আরবান এস জনি কেজ, তো আমি তার জন্য আরো বেশি এক্সাইটেড ছিলাম। কার্ল আরবান তো মানে দা বয়েজ এসে আছে, লর্ড অফ দ্য রিংস মানে মার্ভেলের লর্ড অফ দ্য রিংস এর তার রোল খুবই ছোট, বাট সেগুলো করেছে এন্ড আই ওয়াজ এক্সাইটেড। তো মর্টাল কমব্যাট 2 আমি দেখা স্টার্ট করলাম এন্ড শুরুটা সত্যি কথা বলতে গেলে আমার খুব একটা কনভিন্সিং লাগছিল না। শুরুতে যে ফাইটটা প্রথমত শুরু হয় কিটানা জনি কেজ এই সিনেমা নতুন দুটো ক্যারেক্টার, তাদেরকে এই সিনেমাতে ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি শুরুতে বলে রাখছি, আর্কেনা বলে একটা কনসেপ্ট ছিল প্রিভিয়াস ফিল্মে, সেই কনসেপ্টটাকে ওরা এখানে অ্যাবান্ডন করে দিয়েছে। মানে পাওয়ার এখনো আছে, বাট মানে অবভিয়াসলি পাওয়ার ছাড়া তো মর্টাল কমব্যাট হয় না, বাট ওই আর্কেনা যে ব্যাপারটা, ওই কনসেপ্টটা, ওই নামটা ওরা কোথাও সিনেমাতে নেয়নি। অ্যান্ড আমি যেটা দেখলাম একটু ঘেঁটে, যে এটা আর কি মানে অডিয়েন্সের পছন্দ হয়নি ওই কনসেপ্টটা, আর্কেনার কনসেপ্টটা ফ্যান্সদের পছন্দ হয়নি, তাই ওরা আর কি মানে ওটাকে আর কি কাইন্ড অফ করে দিয়েছে। ঠিক আছে, এই সিনেমাটা যে ডিরেক্টর, সে আগে সিনেমাটা ডিরেক্ট করেছে, বাট রাইটারটা চেঞ্জ হয়েছে। এই সিনেমার রাইটার জেরেমি স্লেটার, যে অ্যাকচুয়ালিতে সে 2015 জঘন্য ফ্যান্টাস্টিক ফোরটা লিখেছে, প্লাস তার সাথে গডজিলা ভার্সেস কং এর একটা ফিল্ম লিখেছে, আমব্রেলা একাডেমিতেও কাজ করেছে, এন্ড মুন নাইটের হেড রাইটার ছিল। এন্ড ব্যাক টু দ্য ফিল্ম যদি যাই, সিনেমাটা শুরু থেকে আমার অতটা কনভিন্সিং লাগছিল না, টু বি অনেস্ট, বিকজ আই ডোন্ট নো, মানে প্রথমত ওই কিটানার বাবার সাথে শাহ খানের যে ফাইটটা, ওই জায়গাটাতে সিজিআই বা ওই জায়গাটা যেভাবে ফাইটটা কোরিওগ্রাফ করা, মানে ফেক লাগছিল। ঠিক আছে, এন্ড আই ওয়াজ ওয়ারিড যে এই ফিল্মটা ডুবে না যায় কোয়ালিটিতে, বাজে না হয়, বিকজ অলরেডি বক্স অফিসে মোটামুটি পয়সা কামিয়েছে, বাট কোয়ালিটি বাজে না হয়। এন্ড দেন তারপরে ওই প্রথম সিকোয়েন্সটা এত বাজেভাবে ডিরেক্টেড, মানে ইটস ভেরি অফ পুটিং। ওটা স্টার্টিং সিকোয়েন্স, বাট ওখানে যে ছোটখাটো কন্টিনিউটি এরার্স আছে, বা যেভাবে ডিরেকশন দিয়েছে, মানে একটা শট হলো, তারপরে শট আবার অন্য জিনিস, মানে অদ্ভুত রকম কাট হয়ে গেল দুম করে, মানে হয়তো অতটা চোখে লাগে না, বাট আমার ডিরেকশনটা পছন্দ হয়নি, এবং ওই জায়গাটা আমার অফ পুটিং লাগছিল। তো আমার শুরুতেই একটু সন্দেহ হচ্ছিল সিনেমাটা নিয়ে, বাট যখন স্টার্ট হয় ধীরে ধীরে আমার জিনিসটা ভালো লাগবে থাকে। এন্ড দেন তারপর অবভিয়াসলি জনিকে যে ইন্ট্রোডাকশন হয়, তারপর জিনিসটা মোটামুটি কনভিন্সিং লাগে। এন্ড মর্টাল কমব্যাটের সিনেমা যেরকম, সেরকম ভাবে বাকিটা এগোতে থাকে। মানে খুব একটা গল্প নেই, গল্প যে খুব একটা ইম্পর্টেন্ট এবং খুব গল্প আছে তা নয়, তবে হ্যাঁ ক্যারেক্টার যেগুলো আছে ইন্ট্রোডিউস, বললাম শাহ খান, আই ডোন্ট থিঙ্ক আগের ফিল্মে ছিল, কোয়ানচি তাকে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে ভালো লেগেছে। এবং পুরনো কিছু ক্যারেক্টার্স তাদেরকে আর কি রিভাইভ করা হয়েছে, প্রচুর ক্যারেক্টার্সকে এই সিনেমাতে মেরে দেওয়া হয়েছে। তো এইখানে এই বেশ কিছু জিনিসপত্রগুলো করা হয়েছে সিনেমার সাথে, যেগুলো সিনেমাটাকে দেখতে কিন্তু ভালো লাগে। বেশ মর্টাল কমব্যাট গেমটা মানে সেটা এমনি ভাবেও খেলা যায়, বাট সেই গেমের মধ্যে ব্রুটালিটি ফেটালিটির একটা ব্যাপারও আছে, মানে উইদাউট ব্রুটালিটিও খেলা যায়, বাট ব্রুটালিটি একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য মর্টাল কমব্যাট গেম, এবং সেটাকে ওরা অ্যাকচুয়ালি এই সিনেমাতে ভালোভাবে ইউজ করেছে বলে আমার মনে হচ্ছে। এবং যে কমব্যাট যে সিকোয়েন্স গুলো এবং সেই যে ব্যাকগ্রাউন্ডে ফাইট গুলো হচ্ছে, যে জায়গাতে কমব্যাটস গুলো হচ্ছে, সেগুলো গেমের লোকেশন গুলোকে তুলে এনে, তো ওইগুলো দেখতে ভালো লাগে। গল্প ওয়াইজ বেশি কিচ্ছু নয়, স্ক্রিন প্লেতে প্লট পয়েন্টস এমন এমন কিছু জিনিস আছে যেগুলো দেখে কাইন্ড অফ মানে একটু বোকা বোকাই লাগে, এবং রাইটিং পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, স্ক্রিন প্লে ওয়াইজ যেগুলো খুব বোকা বোকা লাগে, যে এটা কি হচ্ছে কেন হচ্ছে, মানে অদ্ভুত জিনিসপত্র এরকম হতে থাকে, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়েছে। ঠিক আছে, স্করপিয়নকে যেমন এই ফিল্মে আবার ফিরিয়ে আনা হয়েছে আগের ফিল্মের পর, বাট এই ফিল্মে স্করপিয়নটা মানে খুব একটা কনভিন্সিং না। আগের ফিল্মে তাকে দিয়ে সিনেমাটা স্টার্ট হয়, একটা তাকে ফোকাস করা হয়েছিল, বাট এই ফিল্মে স্করপিয়নের যে রিটার্নটা, দ্যাটস নট কনভিন্সিং। এইরকম বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো আমার মনে হয়েছে কাইন্ড অফ মানে পয়েন্টলেস বাইরে, বাট যেহেতু মর্টাল কমব্যাটের ফ্যান, আগের পার্টটা ভালো লেগেছিল, এন্ড আমি গেমটা খেলেছি, তাই ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ আ ফ্যান, আই ওয়াজ এনজয়িং দ্য হোল ফিল্ম। অ্যান্ড ইয়েস, যে ফাইট সিকোয়েন্স গুলো আছে, ইভেন তো দেয়ার সিজিআই মানে ভিএফএক্স, কিন্তু বেশ কিছু জায়গাতে মানে কি বলে খুব যে ক্লিন তা নয়, মানে ফাইট সিকোয়েন্স গুলো বা ফাইট কোরিওগ্রাফ গুলো খুব যে স্মুথ, খুব যে ফ্লুইড তা নয়, বোঝা যাচ্ছে যে দিজ আর কোরিওগ্রাফড। ওই একটু ফ্লুইড হলে আমার মনে বেশি মজা আসতো, বিকজ মর্টাল কমব্যাট যেহেতু মানে একটা গেমের অ্যাডাপ্টেশন, এবং গেমটা ইজ ফাইটিং গেম, মানে সেটাই গেমটার মেন ইয়ে। মর্টাল কমব্যাটের স্টোরিটা ইম্পর্টেন্টই নয়, জাস্ট ফাইটটা ইম্পর্টেন্ট। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে সিনেমাটা খুব একটা খারাপ হয়নি, বিকজ যে ফাইট গুলো আছে সেগুলো অতটা ডিসঅ্যাপয়েন্টিং আমার মনে হয়নি। বিশেষ করে কুংলাও আর লিউ ক্যাং এর একটা ফাইট আছে, আমি স্পয়লার দিয়ে দিলাম বিকজ আগের ফিল্মে কুংলাও মরে গেছিল, বাট আই ডোন্ট থিঙ্ক স্পয়লারটা ম্যাটার করে, বিকজ মানে গল্পে যে খুব বিশাল বড় চেঞ্জ করেছে বা সামথিং সেরকম কিছু নয়, এমন কোন স্পয়লার নয় যেটা সিনেমাটা রুইন করে দেবে, ট্রাস্ট মি, দ্যাটস নট আ বিগ ডিল। বাট ওই কুংলাও আর লিউ ক্যাং এর যে ফাইটটা আছে ওটা ভালো ছিল, লিউ ক্যাং আর শাও খানের যে ফাইটটা আছে ওটা ভালো ছিল। তো এই ফাইটস গুলো আমার পছন্দ হয়েছে, দেখতে খুব ভালো লাগে ফাইট গুলো যেভাবে ডিজাইন করেছে। অ্যান্ড
তার যে ভিজুয়ালসটা সেটা, বিশেষ করে কুংলাও আর লিউ ক্যাং এর যে ফাইটটা, ওটা দুর্দান্ত, মানে ওটা বেস্ট ফাইট সিকোয়েন্স অফ দ্য ফিল্ম। ওটা যে ব্যাকগ্রাউন্ডে চলছে এবং ওটা যেভাবে জিনিসপত্রটা ওরা কোরিওগ্রাফ করেছে, ইটস জাস্ট সো ব্রিলিয়ান্ট। অ্যান্ড পুরোটা ফাইট সিকোয়েন্সটা চলছে যেভাবে, মানে দুর্দান্ত ফাইট সিকোয়েন্স ছিল। আচ্ছা, নতুন ক্যারেক্টার যদি বলতে জনি কেজ এন্ড কিটানা, তো কিটানার অবভিয়াসলি কিছু পাওয়ার্স আছে হালকা ফুলকা, এবং কিটানার যে পাওয়ার্স গুলো দেখিয়েছে ঠিকঠাক। আমার মনে হচ্ছে কিটানাকে আরো হয়তো বেটার ভাবে দেখাতে পারতো, বাট যা আছে ঠিক আছে। আই গেস পরবর্তী ফিল্মে তার রোলটা হয়তো আরো বেটার হবে। জনি কেজ এবং জনি কেজের মধ্যে ব্যাপারটা কি, জনি কেজের পাওয়ার্স সেই অর্থে কিছু নেই, মানে যেমন প্রত্যেকটা ক্যারেক্টারের কাইন্ড অফ একটা সুপার ন্যাচারাল বা একটা কোনো এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার্স আছে, জনি কেজের ওই টাইপ অফ পাওয়ার্স কিছু নেই। জনি কেজ মার্শাল আর্টটাই খুব ভালো করে করতে পারে। অ্যাকচুয়ালি জনি কেজের যে ক্যারেক্টারটা, দ্যাট ওয়াজ ইন্সপায়ার্ড ফ্রম জন ক্লড ভ্যান ড্যাম, মানে ওই 80s 70s যে জন ক্লড ভ্যান ড্যাম বি মুভিজ গুলো বানাতো, ওই জন ক্লডের থেকে ক্যারেক্টারটা ইন্সপায়ার্ড জনি কেজ। এন্ড আই থিঙ্ক মর্টাল কম্ব্যাট 1 যে রিমেকটা, সেখানে একটা ডিএলসি বেরিয়েছিল যেখানে জন ক্লড আর কি জনি কেজ হিসেবে ভয়েস দিয়েছিল, এরকম সামথিং একটা হয়েছিল। তো ওই যে ক্যারেক্টারটা, তার মেইন হলো যে অরা, মানে ও জনি কেজ, দ্যাটস এনাফ। ওর কোনো ওরকম স্টাইল মারতে লাগে না, ও জাস্ট দাঁড়াবে, চশমাটা পরবে অ্যান্ড ওই পোজ দেবে, অ্যান্ড দ্যাট ইজ এনাফ। এবং সেইটাকে কার্ল আরবান আমার মনে হচ্ছে বেশ ভালো করে ফুটিয়ে তুলেছে। তবে হ্যাঁ, একটা সিন আছে যেখানে আর কি মানে জনি কেজের একটা পুরোনো সিনেমার ক্লিপিং আমরা দেখছি, ওইটা অবভিয়াসলি দেখাতে চেষ্টা করেছে যে একটা ইললজিক্যাল বি মুভি, বাট সেটাও খুব একটা কনভিন্সিং মনে হয়নি। ওই পার্টিকুলার পার্ট আমি বুঝতে পারছি যে ওটা একটা ইললজিক্যাল বি মুভি দেখাতে চাইছে, বাট ওই পার্টটা আরো কনভিন্সিং হতে দেখাতে যেতে পারত, অ্যাটলিস্ট আমার মনে হয়েছে। তো যাই হোক, জনি কেজকে দেখে মজা এসছে আমার। কার্ল আরবান, তাকে তো বয়েজে দেখছি, তার মধ্যে একটা ওই অরা ব্যাপারটা অটোমেটিক্যালি চলে এসছে। বয়েজ থেকে দেখে দেখে স্ক্রিনে দাঁড়ালে ওই অরাটা ফুটে ওঠে। তাকে যে স্ক্রিন টাইম দিয়েছে, আবার এমন নয় যে প্রচন্ড ফোকাস করেছে তারই উপরে, সেটাও নয়। তো ওই যে ব্যালেন্সটা আমার মধ্যে ঠিকঠাক ছিল। এন্ড এজ আই সেড, যে গল্পের মধ্যে তো অবভিয়াসলি আমাদের কিচ্ছু নেই, মানে জাস্ট ফাইট 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 এভাবেই চলতে থাকে। প্লট পয়েন্টস গুলো মানে বললাম যে স্ক্রিন প্লে ওয়াইজ ভেরি ভেরি উইক। মানে এটা মর্টাল কম্ব্যাট সিনেমাটাই এরকম, মানে মর্টাল কম্ব্যাট গেমটা ইটসেলফ ইজ, মানে স্টোরি অবভিয়াসলি আছে, বাট দ্য মেইন পয়েন্ট ইজ দ্য ফাইট। এবং সেটাকেই আমার মনে হচ্ছে কোথাও কোথাও সিনেমাটা কি করতে চেয়েছে, যে হ্যাঁ ফাইটটা যেন লোকে দেখে মজা পায়। এন্ড ফাইটটা দেখে আমার খারাপ লাগেনি। তবে হ্যাঁ, যে বললাম যে ভিএফএক্স কিছু জায়গাতে এমন আছে, গ্রিন স্ক্রিন বা কিছু জিনিসপত্র ডিরেক্টলি বোঝা না গেলেও বাট আন্দাজ করা যায় যে এটা গ্রিন স্ক্রিনে বা এটা সিজিআই তে শুট ফুট করা। নেক্সট ফিল্মে আশা করি বাজেটটা ওরা একটু বাড়াবে এন্ড ফাইট সিকোয়েন্স গুলো আরো বেটার হবে। অবভিয়াসলি ইয়েস, নেক্সট ফিল্ম আসবে এবং সেটা ওরা লাস্টে টিজ করে দিয়েছে, কোনো পোস্ট ক্রেডিট নয়। এই ফিল্মটা যেভাবে শেষ হয়, নেক্সট ফিল্মটাকেই আর কি মানে ওরা একদম 100% টিজ করে দিয়েছে। এবং আই গেস থার্ড পার্টটা লাস্ট হবে, মানে লাইক একটা ট্রিলজি টাইপ অফ হবে মেবি, আই ডোন্ট নো। দেখা যাক এবার থার্ড পার্টে যদি কোনো নতুন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করে তাহলে আমি খুব খুশি হবো। দেখা যাক কি হয়। আমি থার্ড পার্টের জন্য কাইন্ড অফ এক্সাইটেড। যদি সম্ভব হয় থার্ড পার্টটা আমি ডেফিনেটলি হলে দেখতে যেতে চাইবো। বাকি দেখা যাক, এখন দেরি আছে। মানে আপাতত 2-3 বছরের আগে তো থার্ড পার্ট আসছে বলে আমার মনে হয় না, বা আরো তারও বেশি লাগতে পারে। আই থিঙ্ক এর যে ফার্স্ট পার্টটা সেটা 2021 না 22 সিনেমা, 5 বছর পর এসছে। পরবর্তী পার্টটা আসতে মোটামুটি 2030 যদি হয়ে যায়, আই ওন্ট বি সারপ্রাইজড। বাট আমার মনে হয় আরো তাড়াতাড়ি হয়তো ওরা করে ফেলবে, যেহেতু অলরেডি দুটো পার্ট মোটামুটি সাকসেসফুল হয়েছে। থার্ড পার্টটা হয়তো আরো তাড়াতাড়ি করে ফেলবে। তো ওভারঅল যদি বলতে হয় সিনেমাটা, যেমন আমি বললাম যে আপনি যদি এমনি একটা ফাইটিং সিনেমা দেখবো উইদাউট এনি লজিক, বা এমনি জাস্ট একটা ফান এন্টারটেইনিং ফিল্ম দেখবো, সেইভাবে দেখতে যেতে পারেন, ভালো লাগতে পারে। কোনো গল্পের ডেপথ নেই, নাথিং। মর্টাল কম্ব্যাটের যদি ফ্যান হন তাহলে আমার মনে হয় ভালো লাগবে, বিকজ আমি মর্টাল কম্ব্যাট গেমটা খেলেছি এন্ড আমি সিনেমাটা এনজয় করেছি। তো সেইভাবে দেখতে গেলে সিনেমাটা আমার বেশ মজার লেগেছে। অ্যান্ড ওই মজার সিনেমা এন্টারটেইনিং ফিল্ম হিসেবে আপনি দেখতে পারেন। এর বাইরে আমাদের সিনেমাটা নিয়ে কিছু বলার নেই। সিনেমাটাকে যদি আমার রেটিং দিতে বলা, আমি লেটার বক্সে সেম রেটিং দিয়েছি 3 আউট অফ 5 স্টার্স। আমি 2.5 দিতাম, বাট যেহেতু আমি ফ্যান তাই 0.5 বাড়িয়ে আমি ওটাকে 3 আউট অফ 5 স্টার্স দিয়েছি, বিকজ আই এনজয়েড দ্য ফিল্ম। অ্যান্ড ইয়েস, দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাটস ইট। টাটা।